হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ মি মৌমিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আমার ব্লগটা আজকের দিদির বাড়িতে এসে তারপর শুরু করেছি এখান থেকে। আজকের ভাগনার জন্মদিন আছে, চলুন আর সবাই পাশে থাকুন। নয়নের বাবা নেই, ওই জন্য মানে সবাই দেরি করে আসে বলে জন্মদিন বাড়িতে ছোট্ট করে পালন করা হচ্ছে। ছোট্টর উপরে কেকটা খুব সুন্দর হয়েছে। গোলাপ ফুল নেই, গোলাপ ফুলটা দিয়ে খাবে আর দা মিষ্টি এনেছি রে বলে হ্যাঁ মিষ্টি আমার পছন্দ, সেই আমার একটা পিসির ছেলে আছে বিয়ে বাড়িতে গিয়ে তোর ঠাম্মার নাকি জ্বর হয়েছে, শুনেছি। এটা ঠিক হয়ে গেছে, এটা এখন রেখে দিন না তো খাওয়ার রেখে যাবে পর খাবো, খাওয়ার পর। আর লজেন দে, লজেন খা। মহিমা শুধু বলে আমার যখন স্কুলে জন্মদিন পড়ে আমি লজেন্সটা নিয়ে যেতে পারি না, কারণ গরমে ছুটি থাকে, ও কি করে লজেন্স নিয়ে যাবে। চুরি থাকে তো। আর ওর বন্ধুরা হচ্ছে লজেন্স নিয়ে আসে। জামাইবাবু আর মহিমার বাবা একসাথেই এসেছে, তা ওর মামা এখন মনে হয় জুতো খুলে উঠতে পারেনি ঘরে, আর ওর বাবা ঢুকে মানে চলে এসেছে, দেবায়নের বাবা। আর এটা হচ্ছে ওর মামা নিয়ে এসেছে, দেবায়নের মামা ড্রয়িং বোর্ড এনেছে, বলে সব কিছুই তো ওর আছে, এই ড্রয়িং বোর্ড একটা দিই, ওর ড্রয়িং প্রতিযোগিতা সব জায়গায় যায়, তাহলে ওর পক্ষে ভালো হবে ড্রয়িং করতে। হয়তো আছে, তবুও এনেছে ওর মামা ওর জন্য, জানি না সেটা আমি। আর মানে এসেছে অনেক রাত হয়ে গেছে, যার জন্য জন্মদিন দিদিরা মোটামুটি বড় করেই করে, কিন্তু দাদাগুলো এবারে কোর্টে একটু দরকার আছে বা কাজ বাজ আছে বলে ওই জন্য অল্প করেই ছোট করে বাড়ির লোকজন মানে সবাই মিলে অল্প করে পালন করা হলো। এই জল ঢেল দিও না, দেখো তরকারি পেকে গেছে, মহিমা বলছে পেকে পুরো লাল হয়ে গেছে, নাম হয়ে গেছে। বলো সবাই, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা তুমি দাদাকে আগে দাও গালে, নে ধর নোনা আগে দাদাকে দাও, আর দাদাকে এবার দাও, ওটা দাদাকে দাও। আচ্ছা রোজ দেবো, রোজ নেবে গোলাপ নিয়ে নে, তার নে ওই তো রোজ কাটছে তো। ও ও ওই লালটা, তাই এগুলোও তো রোজ, এগুলোও তো রোজ, এগুলোও তো রোজ নাও। এটা মামিতে দে। এই মাঝখান থেকে দুইটা করি, হ্যাঁ একজন নেই মানে হয়েছে মার নাকে ক্রিম লেগে গেছে। ওটা মেজাজটি এক্ষুনি ফোন করেছিল, কেক কাটা হয়ে গেছে, আর কেকে অনেকগুলোই গোলাপ দিয়ে মানে ক্রিম দিয়ে গোলাপ বানানো ছিল, কিন্তু দুই ভাই বোন বলছে মানে লাল গোলাপটা কে নেবে, সেই জন্য দিদি আবার মাঝখান থেকে লাল গোলাপটা দুজনকেই ভাগ করে দিল, এ অর্ধেক নিয়েছে ও অর্ধেক নিয়েছে, মানে গোলাপ আছে কালার দেওয়া, তবু ওটাই নিয়েই দুজনারে মানে যা একজনের প্রয়োজন হলে দুজনার হয়, তা দুজনকেই দিদি ভাগ করে দিয়েছে। এবার আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে আর বেরিয়ে পড়বো, অনেক রাতও হয়ে গিয়েছে। ভালো হয়েছে, আমি খাবো না বলছি তো, না খাবো না মানে খাবো না। কেক কাটার পরে একটু পায়েস খেলাম, তারপর কেকটাও খেয়েছি, মিষ্টিও দিদি দিয়েছে, খেয়েছি দু রকম। খাওয়ার পরে দেখছি আর মানে তেমন পেটে আর জায়গা নেই, এত কিছু খেয়েছি সন্ধ্যেবেলা। তারপরে একটুখানি মানে 1 ঘন্টা মতো হবে সবাই মিলে গল্প করেছি,
গল্প করার পরে তারপর এবার দিদি বলল আমরা খেয়ে নিই, কারণ আমরা আবার চলে আসবো। তারপর দিনকে মহিমার স্কুল আছে, দেবায়নের স্কুলে আছে, তারপর জামাইবাবু আমাদের লোক সব পরের দিন তো কোর্টে এমনিতে ভোট যেহেতু আছে, মানে কাজ বাজ আছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি মোটামুটি খেয়ে বেরিয়ে পড়বো। দিদি বানিয়েছিল ফ্রাইড রাইস আর মাংস কষা। আর আমার আসার মানে আমরা যখন এসেছি দিদির বাড়িতে আমি আর মহিমা, তখন দেখলাম দিদির মাংস হয়ে গেছে অলরেডি, তখন ফ্রাইড রাইসটা মানে বসাচ্ছে। মানে আমাদের আসার আগেই দিদি মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট করে রেখেছিলো, জানে যে সবাই আসবে, খেয়ে আবার সঙ্গে সঙ্গে চলে আসা হবে। আগের বছরে মানে জন্মদিনটা বড় করে দিদি পালন করেছিল, এবছর হয়তো হতো, ওর বাবার কোর্টে কাজ পড়ে গেছে, যার জন্য মোটামুটি অল্পের উপরেই হয়েছে। তা প্লিজ সবাই আপনারা আশীর্বাদ করবেন যেন ভাগনা ভালো থাকে, আর প্রতি বছর যেন জন্মদিন ওর জীবনে ফিরে আসে আর সবাই ভালোভাবে কাটাতে পারে। চলুন আর ব্লগটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই দেখবেন কিন্তু। ঠাকুমা থাকলে আজকে খেত না, ঠাকুমা সর্দি কাশি। ভাগনা বলছে তুমি সবার ছবি তুলছো, ব্লগ করছো, তোমার ছবি তো কেউ তুলছে না, আমি তোমারটা তুলে দিই। সেই জন্য আমি ভাত খাওয়ার পরে মানে আইসক্রিমটা খাচ্ছিলাম, তখন ও ছবিটা তুলেছে। আর লাস্টে দিদি সবাইকে পরিবেশন করার পরে দিদি সবার লাস্টে খেতে বসেছে, আর আমি আইসক্রিম খাচ্ছিলাম। ঠান্ডা ছিল যদিও, কারণ আমার যেহেতু ভিডিওটা একটু অনেক আগের, কিন্তু আমি ছাড়ছি একটু দেরি করে, সেই জন্য বড় ঠান্ডা ভালোই ছিল। এটা দাঁড়াবে না, সরাই। বাড়িতে চলে এসেছি আমরা, সব ড্রেস খুলছে। বাবা কি অবস্থা দেখো, চুল টুল মাথায় চাদর দিয়েছিলাম। এই ব্লগটা এই পর্যন্ত, পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, টাটা।